আমাদের মাঝে পেয়ে গিয়েছি এই ডার্ক রুম ছবির দুজন অভিনেতা অভ্র সরকার এবং জিষ্ণু সেনকে। ওনাদের সাথে অনেক কথা বলবো, আড্ডা গল্প সবই চলবে। আমি রণজয়কে রিকোয়েস্ট করব আমাদের এই আড্ডাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রথমেই অনেক অনেক শুভেচ্ছা তোমাদের দুজনকে। পরিচয় পর্বটা একটু। আমার নাম অভ্র সরকার। আমি জিষ্ণু সেন। আচ্ছা, অভ্র সরকার, তোমরা দুজনেই তো জলপাইগুড়ির বাসিন্দার। আচ্ছা, অভ্রদার কাছে আগে একটা প্রশ্ন করি। এই যে ছবিটি আমরা দেখলাম, এই ছবিতে তুমি অভিনয় করলে, এই ছবিতে অভিনয় করে তোমার কেমন লাগছে বা কেমন লেগেছে এই চরিত্রটা প্লে করে? না, অ্যাকচুয়ালি প্রথমে আমাকে মৃগাঙ্ক আমাকে বলে যে এরকম একটা স্ক্রিপ্ট নিয়ে চিন্তাভাবনা হচ্ছে, তুই করবি নাকি কাজটা। তা আমার মেয়ে এরকম করতে চায়। তখন আমি গল্পটা বলি, তো গল্পটা পাঠায় আমাকে। মানে এখন যে বর্তমান যে পরিস্থিতি, ছোট থেকে বড় সবারই কিন্তু এই ডিপ্রেশন একটা ওয়ার্ড, এটা কিন্তু প্রত্যেকের মধ্যেই ঘুরে বেড়ায় এবং সেটাকে ও এমন সুন্দর করে পোর্ট্রেট করেছে এখানে, অসাধারণ। মানে আমি এমনি ওর গল্পের ফ্যান, মানে ওর গল্পের বিস্তার থেকে আমাকে, এবং ও যখন মানে গোগ্রাসে গিললাম আর কি, গিলার পরে তখন আমি মানে প্রথমেই বললাম যে আমি রাজি রে। আরেকটা স্ক্রিপ্টও ছিল, সেটাও খুব ভালো ছিল, কিন্তু রেশের আবার পছন্দ ছিল এটা, যেহেতু এটার মধ্যে একটা মানে এখনকার যে সামাজিক পরিস্থিতি, যে সেটার যে বার্তাগুলি যে সবার মধ্যেই এই জিনিস, আমার মধ্যেও কিছু আছে, সবার XYZ সবার মধ্যেই থাকে, সেই ডিপ্রেশনটাকে দেখানো, সেখান থেকে কিভাবে কি হয় না হয় সেটা দেখার জন্য, সেটা ফিল্মটা দেখলে সম্পূর্ণ বোঝা যাবে আর কি। না, এই বার্তাটা যেটা, এই ডিপ্রেশন আজকের ডেটে প্রতিটা ঘরে ঘরেই আছে আর কি, ঘরে ঘরেই হচ্ছে কম বেশ। যাক, সেটা প্রশ্ন নয়। এবার প্রশ্নটা হচ্ছে তোমার কাছে, এই অভিনয় জগতে পা রাখা মানে যাত্রা, এই পথ চলা, এটা তোমার কবে থেকে? এটা তো অনেক দিন হয়ে গেল, 15-16 বছর তো হলোই। এমনি তো প্রথম শুরু কলাকুশলীর থেকে, তারপরে জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় কাজ করা, কিছু ওয়েব সিরিজে কাজ, শিকারপুরে করা, প্রধানে করেছি, তাছাড়া আরেকটা ওই নামটা ভুলে যাচ্ছি এখন, ওখানেও একটা কাজ, ওয়েব সিরিজে কাজ করেছি। আচ্ছা, এই অভিনয় ভালোবাসা না ভালো লাগা? অবশ্যই ভালোবাসা। ভালোবাসা না থাকলে তো ভালো লাগা আসে না। প্রচণ্ড রকম ভালোবাসা, এবং সেই ভালোবাসার থেকে অভিনয় আসা, এবং মনে হয় যে অভিনয়ের সঙ্গেই সারা জীবন থাকি। তার মানে আমরা ধরে নিতেই পারি যে মানে অভিনয়টাই এখন সব কিছু, তাই তো? আচ্ছা, এই মানে তাহলে আমরা কি মানে ভাবতে পারি যে অভ্রদা আগামী দিনে অভিনয় নিয়েই এগিয়ে যাবে জীবনটা? অবশ্যই অবশ্যই, মানে যদি সুযোগ তো সবসময় চাই আমরা, যেরকম আস্তে আস্তে ওই ওপার বাংলা বলতে আমি কলকাতার কথা বলছি, ওখান থেকে যেরকম আস্তে আস্তে জায়গাগুলো আসছে, বিভিন্ন জায়গা থেকে ডাক পাচ্ছি, কাজ করার একটা মানে তাগিদও বাড়ছে, দায়িত্ব বাড়ছে, সব কিছু নিয়ে আমি তো বাকি জীবন আমি চাই যে বাকি যে কটা দিন তো আছি আর কি, অভিনয়ের সঙ্গেই থাকতে চাই এবং এটাকে ভীষণভাবে এনজয় করে কাজ করে যেতে চাই। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন তাহলে আমার, মঞ্চ অভিনয় তুমি বললে, তুমি একটু আগে কলাকুশলীর থেকে তোমার শুরু হয়েছিল, তারপর আরও বিভিন্ন দলের সঙ্গে তুমি করছো। এবার মঞ্চ অভিনয় না ক্যামেরা অভিনয়, কোনটাতে তুমি নিজেকে বেশি কমফোর্ট মনে করো? অ্যাকচুয়ালি দুটোই খুব কঠিন। মানে অভিনয় জিনিসটা সত্যিই খুব, মানে যতটা দেখে মনে হয়, কিন্তু যখন কাজ করতে আসি, সেটা তোমাদেরও অভিজ্ঞতা আছে যেহেতু তোমরাও অভিনয় করো, হ্যাঁ, ভীষণ কঠিন। দুটো মাধ্যমেই ভীষণ কঠিন। তো বেশি ভয় লাগে হচ্ছে মঞ্চে, কারণ ওই একবার হয়ে গেলে তারপর সেটাকে আর রিটেক হয় না। এখানে যেরকম রিটেকের একটা সুবিধা আছে, নিজে দেখে নিয়ে নিজে কাজ করা যায়, কিন্তু মঞ্চে তো আর নিজে দেখা যায় না কী করছি না করছি। ন্যাচুরালি সেই জায়গাটা একটু অসুবিধা হয়, ভয় লাগে, কিন্তু দুটো মাধ্যমেই মানে ভীষণ কঠিন এবং দুটো মাধ্যমেই ভীষণভাবে এনজয় করা যায়। আমি তো করি। আচ্ছা আচ্ছা, একদমই ঠিক। আর এই যে অভিনয়টা নিয়ে
যেটা আমরা দেখছি যে মানে প্রতিটা মানুষ মানে যারা অভিনয় করছে, হ্যাঁ মানে মানুষই অভিনয় করে, এইবার যারা অভিনয় করছে তারা কেউ কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকছে। মানে একটা একটা যেটা আমরা বলে থাকি, পেটের জন্য একটা মানুষ আর আরেকটা মনের ইচ্ছের জন্য আরেকটা মানুষ। তো তোমার ক্ষেত্রে এই দুটোর মধ্যে কিভাবে তুমি বিচার করবে যে অভিনয়টা করলে কি শুধু অভিনয়টার জন্যই করব, নাকি না পেটটাকে বাঁচিয়ে তারপরে অভিনয়টা করব? কারণ অনেক জায়গাতে কি আছে, অনেক ভালো ভালো অভিনেতা বা অভিনেত্রী আছে তো যারা ওই প্রতিনিয়ত ওই পেটের জ্বালা মেটাবার জন্য অভিনয়টার জ্বালা থেকে তারা ছিটকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে তোমার চিন্তাভাবনাটা কি? না, এক্ষেত্রে আমি বলি যে আমার কিন্তু দুটোই প্রফেশন। আমার অভিনয়টাও প্রফেশন, প্লাস আমি ইনভেস্টমেন্ট লোককে করাই, সেটাও আমার প্রফেশন। দুটোর থেকেই আমার আর্নিংস আসে। কিন্তু আমার মনে হয় কি যে একটু মানে এখানকার এবং কলকাতা সবারই একটু চিন্তাভাবনা পাল্টানো দরকার। দু জায়গার থেকেই কিন্তু মানে আয় আমাদের আসতে পারে, একটু ধৈর্য ধরতে হবে এবং ব্যালেন্স করতে হবে এবং নিজেকে না সেভাবে তৈরি করতে হবে। আমি যদি নিজেকে ঠিক সেভাবে তৈরি করতে পারি, আমার মনে হয় না মানে কেউ মানে পয়সা দিয়ে, যেটা বাংলা কথা আর কি, যে পয়সা দিয়ে আমাকে অভিনয় করাবে সেটা কিন্তু হবে। কারণ আমি আমার ক্ষেত্রে বুঝি, আমি জলপাইগুড়িতে কিন্তু এখন মানে মঞ্চে অভিনয় করলেও আমি কিন্তু একটা রেমুনারেশন নিই। সেটা সাহস করে করতে পেরেছি, যারা যাদের পছন্দ তারা আমাকে নিচ্ছে, করাচ্ছে। এটাই আর কি, মানে শুরুটা করতে হবে আর কি। আর একটা অভিনেতার একটা হোমওয়ার্ক থাকে যে আমি সকালবেলা উঠলাম, সকাল থেকে রাত অবধি আমি এই কাজের মধ্যে আমার অভিনয়, আমার একটা প্যাশন, আমি এই অভিনয়ের জন্য আমি এই করি। প্রতিটা মানে অভিনেতা বা অভিনেত্রী একটা হোমওয়ার্ক থাকেই কিছু না কিছু। তো তোমার ক্ষেত্রে যদি বলো আর কি, যদি একটুখানি দর্শকদের সঙ্গে একটু শেয়ার করো যে একটা অভিনেতা হতে গেলে বা অভিনয় করতে গেলে বা ভালোবাসতে গেলে অভিনয়কে, যে কি করা উচিত। মানে বেসিক্যালি একটা অভিনেতা কিছু না কিছু একটা করেই সারাদিন, তার একটা প্ল্যানিং থাকে। একটা যেমন আমরা সকালবেলা করে উঠে প্রতিদিন আমাদের দাঁত মাজতে হয়, আমাদের পটি যেতে হয়, আমাদের খাবার খেতে হয়, আমাদের রাতে ঘুমোতে হয়। তো সেরকম একটা অভিনেতার প্রতিদিন জীবনে কিছু না কিছু একটা হোমওয়ার্ক থাকে। তো সেগুলো তুমি কি করো আর কি? করি বলতে কি, মানে আমার সবচেয়ে মানে সুবিধে যেটা আর কি, সেটা হচ্ছে আমার মানুষের সাথেই ওঠা বসা। আর আমার যেটা মনে হয় অবজারভেশন। প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা চরিত্র এবং তাদের মধ্যে কিছু না কিছু এক্সট্রা কিছু এক্স ফ্যাক্টর থাকে। সেই ফ্যাক্টরগুলোকে নিয়ে সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে নিজের মধ্যে নেওয়া এবং সময় মতন সেই জায়গাগুলোকে, সেই ক্যারেক্টারগুলোকে মঞ্চে অথবা পর্দায় সেগুলোকে প্রকাশ করা। তার থেকে সবচেয়ে বড় নিজের একটা প্রতিনিয়ত একটা কিছু না কিছু একটা মানে এই অভিনয় সংক্রান্ত তার প্রশিক্ষণ এবং তার গুরু একজন দরকার। গুরু ছাড়া কিন্তু অসম্ভব, গুরু একটা দরকার। এবং নিজেকে প্রতিদিন, যেটা তুমি বলছিলে আর কি, যে প্রতিদিন ওটাকে কি বলে, যে প্রশিক্ষণের মাধ্যমে দিন আমরা বলতে পারি যে আমার একটা ঘরোয়া একটা প্র্যাকটিস থাকে, মানে সেই প্র্যাকটিসটা আমি কি করি অধ্যবসায়ের মধ্যে অধ্যবসায় যেরকম থাকে, যে আমি ভালো উচ্চারণ করে কথা বলা, হ্যাঁ, এবং কোনো ভালো ভালো লেখা পড়া, যাতে আমার কেন আগে একটা ব্যাপার ছিল যে মানে অতটা লোক মানে যারা অভিনেতা অভিনেত্রী ছিলেন তাদেরও ছিল, আমি ইয়ে করছি, কিন্তু এখন পড়াশোনাটা ভীষণ দরকার। প্রতিটা পদক্ষেপে এত টেকনিক্যাল টার্ম, এত বোঝার ব্যাপার আছে, এত ভাবের ব্যাপার আছে, যেগুলো পড়াশোনা না করলে, নিজেকে সমৃদ্ধ না করলে ওই জায়গায় সমৃদ্ধ হয় না, তখন ওই চরিত্রটাও সমৃদ্ধ হয় না। এটা আমার ধারণা। এবং এই জন্য মনে হয় প্রতিনিয়ত এই প্র্যাকটিসগুলো রাখা দরকার, পড়াশোনাটা খুব দরকার। আর প্রিয় অভিনেতা মঞ্চে, প্রিয় অভিনেতা ক্যামেরায়? সবাই। আমি তো যখন যাকে দেখি বলি এরকম অভিনয় আমি জীবনে করতে পারবো না। সবাই কি দারুণ অভিনেতা মনে হয়, অভিনেত্রী মনে হয়, সত্যি তাই। আমি তোমার অভিনয় দেখেও আমি মুগ্ধ। আমি এটা বেশি হয়ে গেল। সত্যি তাই, আমি যখন দেখি তখনই মনে হয় এরকম অভিনয় আমি করতে পারতাম না। আমার সবসময় তাই মনে হয়। আর প্রিয় উপন্যাস? প্রচুর। কোনটা বলবো? প্রচুর, মানে যেটা হচ্ছে খুব সহজ সরলভাবে বলতে গেলে সবাই যেটা বলে সেটা আমিও বলি, যে রবীন্দ্রনাথ পড়তে ভালো লাগে।
আর পড়তে ভালো লাগে। মানে এইভাবে শুরু করে এখন যেরকম মৃগাঙ্কর গল্প পড়তে ভালো লাগে। হ্যাঁ অবশ্যই। আর এই বর্তমানে এই জলপাইগুড়ির দাঁড়িয়ে তুমি যেইভাবে লড়াই করে যাচ্ছ, একটা কাজ করে যাচ্ছ, তার সঙ্গে সঙ্গে তুমি নাট মঞ্চ ক্যামেরা সব কিছু দিকে এগিয়ে যাচ্ছ, তো আগামীতে যদি বাইরে থেকে তোমার জন্য কোনো কাজের অফার আসে, তাহলে পারে কি তুমি ছুটে যেতে পারবে? অবশ্যই অবশ্যই, সেটাই তো চেষ্টা করছি যে আমার যে অভিনয়ের যে স্কিল সেটা আমি নিজে ওখানে গিয়ে বাড়াতে পারবো, ওখানে আরও গিয়ে আমি সমৃদ্ধ হব, প্লাস আমার অভিনয়টা যাতে সবাই দেখে এটা। এবং আমার সবচেয়ে ভালো লাগছে যে রেশের মতন এত ছোট ছোট ছেলেমেয়েরা এই কাজে এগিয়ে আসছে এবং ওরা যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছে। এবং মানে রেশের সঙ্গে এবং রুবলের সাথে কাজ করে আমি দেখলাম তো মানে এত কুল থেকে কী করে একটা কাজ নামানো যায়। আমরা তো কাজ করতে গেলে সবসময় টেনশন শুরু হয় যে এই হয় অমুক হয় তমুক হয়, কিন্তু রেশকে দেখলাম আমি এত সুন্দর কুল। আমাকে বলেছে আচ্ছা তুমি এটা না এটা না এটা না তুমি ভুল একটু হয়েছে, তুমি না আবার বলো তো। মানে এই যে বলাটা, এটা হয়তো আমাদের অনেক সিনিয়র যারা ডিরেক্টর আছে তারাই হয়তো এত কুল থেকে কাজটা করাতে পারবে না। রুবলকে দেখলাম, দারুণ দারুণ হয়েছে, তুমি এক কাজ করো, তুমি আর একটু এইভাবে বলে দেখো তো। এই যে প্রতিনিয়ত মানে এই যে ওদের কাছে কিন্তু ভীষণভাবে শেখা যায় এই ব্যাপারগুলো, মানে খুব ভালো লাগে যে ওরা এগিয়ে এসছে। এবং আমাকে সত্যি সত্যি বলতে প্রথম আমি কৃতজ্ঞ হচ্ছে মৃগাঙ্কর কাছে, তারপরে রেশের কাছে, যে ওরা আমাকে যে না এটা তুমি পারবে এই ব্যাপারটার জন্য অ্যাকচুয়ালি। আর যখন তুমি এই চরিত্রটার অফার পেলে, যখন তোমার সঙ্গে সিদ্ধান্ত হলো যে তুমি করছো, তখন এই চরিত্রটার জন্য নিজেকে বাড়িতে কিভাবে তৈরি করেছিল? মানে একটা তো ভাবনা থাকে যে একটা অভিনেতা বা একটা অভিনেত্রীর কী থাকে, আমি আজকের ডেটে এই একটা চরিত্র পেলাম, সেটা নিয়ে আমার একটা ভাবনা থাকছে। আমি ওই মানুষটি, আমি অভ্রবাবু, আজকে আমি রামবাবু, আজকে আমি অভ্রবাবু, আজকে আমি শ্যামবাবু। তো অভ্রবাবু রামবাবুর জায়গায় যেই ভাবনাটা থাকবে, শ্যামবাবুর জায়গায় নিশ্চয়ই সেই ভাবনাটা থাকবে না। তো এবার এই যে চরিত্রটি ছিল, এই চরিত্রটির জায়গায় তোমার কিছু তো একটা ভাবনা ছিল, তো সেটা যদি একটুখানি শেয়ার করো। এই চরিত্রটা করবার জন্য তুমি কোথা দিয়ে তুমি গিয়েছো, মানে একটা জার্নি থাকে তো, একটা চরিত্র পাওয়ার পর একটা জার্নি থাকে, তো আমি এটা আমি এইভাবে যাবো, আমি এইভাবে দেখছি আমি চরিত্রটাকে, তো সেটা যদি একটুখানি বলো। আমার এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে লেখক আমার বন্ধু। ও দুটো ক্যারেক্টারকে আমার সামনে এত সুন্দর করে তুলে ধরেছে, বারবার করে আমাদের 3-4 দিন 5 দিন 6 দিন করে আমাদের ফোনে সামনাসামনি কথা হয়েছে, এবং ও কোন চিন্তাভাবনা থেকে ক্যারেক্টারটা তৈরি করেছে এটাতেই তো আমাকে মোটামুটি 50% এগিয়ে দিয়েছে। তারপরে আমি নিজের মতন হোমওয়ার্ক করে কীভাবে এরকম একটা বয়সের মানুষ কথা বলতে পারে, এরকম মানুষ তো আমি দেখেছি, কার ডিপ্রেশন আসলে কাজ করছে, সব আছে, টাকা পয়সা সব আছে, তারপরে তার কী করে কেন ডিপ্রেশন আসে, সেখান থেকে কী করে সে বেরোতে চায়, এই ব্যাপারগুলো একটু অবজারভেশন থেকে আমি তারপর নিজে প্র্যাকটিস, নিজে একটা হোমওয়ার্ক তো প্রত্যেকেরই থাকে, সেটা করেছি। সবচেয়ে সুবিধা হয়েছে মৃগাঙ্কর জন্য, মানে ও আমাকে যেভাবে গল্পটা প্রথমেই বলেছে না, আর ও খুব বলে খুব ভালো, সেটার জন্যই আমার আরও বেশি ব্যাপারটাকে নিতে সুবিধা হয়েছে। থ্যাংক ইউ অভ্রদা। বাংলা নাটক .in-এর তরফ থেকে তোমার আগামী দিন আরও ভালো হোক, আরও ভালো কাজ করো। জলপাইগুড়ির ছেলে হয়ে জলপাইগুড়ির থেকে তুমি অভিনয়ের দিক থেকে এতটা এগিয়ে যাচ্ছ, তার জন্য আমাদেরও খুব ভালো লাগছে। এগিয়ে যাও। আমি রিম্পাকে বলবো যে হ্যাঁ রিম্পার, তোমার কাছে আমার লাস্ট মানে প্রশ্ন আর কি, প্রশ্ন না, একটা জিজ্ঞাসা, যে এই যে ছবিটাতে তুমি কাজ করলে, এই ছবিটার গল্পটার সাথে সমসাময়িক যে পরিস্থিতিটা আমরা ফেস করছি, প্রাসঙ্গিকতাটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? প্রাসঙ্গিকতা মানে আমি প্রথমেই যেটা বলেছিলাম যে এখন প্রত্যেক ঘরে ঘরে এই ওয়ার্ডটা খুব ঘুরছে, ডিপ্রেশন, এবং তার থেকে মানুষ মানে কেউ খুব বাজে দিকে চলে যাচ্ছে, কেউ নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে পারছে, কেউ পারছে না, কেউ মাঝখানে পড়ে আছে। তো এই যে প্রাসঙ্গিকতা মানে এখনকার দিনে এই যে প্রেশার, প্রত্যেকের এত স্ট্রেস ভীষণভাবে প্রাসঙ্গিক, এবং আমার মনে হয় প্রত্যেক মানে সব বয়সের মানুষদের এই সিনেমাটার দিকে দেখা উচিত। এবং আমার মনে হয় এখানে প্রচুর রসদ পাবে এই পরিস্থিতিতে মানুষ কি করতে পারে সেটার।
অনেক অনেক ধন্যবাদ দাদা। জিষ্ণুর সাথে আমি রণজয়কে কথা বলতে বলবো। হ্যাঁ, আচ্ছা যিশুদাই বলছি। যিশুদা, তোমার কি? জিষ্ণু। আচ্ছা, তোমার অভিনয় কবে থেকে শুরু? এটা আসলে আমার প্রথম একদম, মানে আমাকে রেশ বলেছিল যে একটা রোল আছে, অভ্র কাকু আছে, অভ্র কাকুর বডি ডাবল হতে হবে। তো আমি তখনই বলেছিলাম যে ঠিক আছে। আমাকে গল্পটা যখন বললো, আমি দেখলাম যে না, এটা সব কিছুর থেকে আলাদা। সেই কারণেই আমার আশা। আমি কোনোদিনও অ্যাক্টিং করিনি, এটা আমার ফার্স্ট টাইম। তো প্রথম এটা তোমার, তো পরবর্তীতে তো আরও ইচ্ছে আছে নাকি? দেখা যাক, মানে আদৌ অমন কোনো রোল আসে নাকি যেটাতে আমি ফিট হব। এমন না যে সব রোলে ঢুকে যাব বা সব কিছু করবো। যদি কোনো দিন অমন আসে যে যেখানে আমার সাথে ফিট যাচ্ছে, তাহলে হয়তো করবো। আর তুমি এখন বর্তমানে কোন পেশার সঙ্গে যুক্ত? আমি এডিটিং করি, ভিডিও এডিটিং করি, আমি কন্টেন্ট ক্রিয়েশন করি মেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে এখানে যে কাজটা করলে এই ছবিতে কাজটা করবার পর তোমার অভিজ্ঞতা কেমন? মানে ব্যক্তিগত একটা তো থাকে তো, আমি একটা এডিটিং সেক্টরের একটা মানুষ, আমি সেখান থেকে আমি ক্যামেরার সামনে করছি, আবার আমার নিজের এডিট নিজে করছি, তো মানে এটা কেমন লাগছে, কেমন লেগেছে আর কি? মানে এই ছবির এডিট তো নিশ্চয়ই তুমিই করেছো? না না, এডিট করেছে রুবাল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না মানে করেছে, এবার তুমিও যেহেতু একটা এডিটার, এবার অন্যের ছবি করে আনছে, সেখানে তুমি এডিট করছো বসে বসে টেবিলে। এইবার নিজের ছবি করলে, মানে অভিনয় করলে, তো সেখানটা কেমন, মানে অভিজ্ঞতাটা কেমন? আমার শুধু মনে মানে হয় ক্যামেরা ফেস করাটা ভালো লাগছে নাকি না ওই এই বসে বসে ওই বোতাম টেপাটা ভালো লাগছে? ক্যামেরা কনসিয়াস প্রচণ্ড আমি, মানে এখানে বসার আগেও কী হচ্ছিল সেটা তোমরাই দেখেছো। তো আমি শুধু একটা জিনিস খেয়াল করি যে অভ্র কাকু যেই ইনপুটটা দিচ্ছে আমার জন্য যাতে ওটা নষ্ট না হয়। হ্যাঁ, কারণ ওইটাই মেন, যে ধরুন অভ্র কাকুর একটা সিন শেষ হলো, সেখানে আমি কোনো ভুল করে ফেললাম, তখন আবার টোটাল সিনটা অভ্র কাকুকে আবার করতে হবে। তো এই জায়গাটা আমি সবসময় দেখতাম যে না, আমি যাতে আমার দিকটাকে ঠিক রাখি, বাকিটা ওরা বুঝে নেবে, কারণ বাকিটা সবাই খুব ভালো, ওরা ওদেরটা দেখে নেবে। আমি শুধু আমার দিকটা জাস্ট ওই জায়গাটা ঠিক রেখেছিলাম। থ্যাংক ইউ বাংলা নাটক .in-এর তরফ থেকে তোমাদের দুজনকে অনেক শুভেচ্ছা। আগামী দিনে তোমরা আরও এগিয়ে যাও। অভ্রদার কাছ থেকে আশা রাখবো আরও ভালো ভালো কাজ আমরা দেখতে পাই, এইভাবে তোমার সঙ্গে বসে আরও আড্ডা মারতে পারি। অবভিয়াসলি তোমার সঙ্গেও যেন দেখতে পাই আর কি। তুমি এডিটিং করছো, এডিটিংটাতে এগিয়ে যাও আরও। অনেক 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 অভিনন্দন। .in কে আমাদের পক্ষ থেকেও মানে অসংখ্য ধন্যবাদ আমাদের এটাকে কভার করার জন্য এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা আছি এখন, আর ক্যামেরাতে আমাদের সঙ্গে আছে সঞ্জু কুণ্ডু। রিম্পার কাছে আমি তুলে দিচ্ছি। আশা করি আজকের অনুষ্ঠান আমাদের দর্শকদের ভীষণ ভালো লাগবে। যেই ছবিটা নিয়ে আজকে আমাদের এই আড্ডা, এত কথা, এত গল্প, সেই ছবিটা অবশ্যই একটা শিক্ষণীয় ছবি। সবার কাছে অনুরোধ থাকলো ছবিটা দেখবেন, এবং আমাদের বর্তমান সমাজের যে অবস্থা, সেই অবস্থার সাথে ভীষণভাবে প্রাসঙ্গিক, এবং গোটা টিমের জন্য আমাদের তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আর এই সমগ্র অনুষ্ঠানটা যে জায়গায় হলো আর কি, সেটা হচ্ছে বৈঠকখানা, জলপাইগুড়ির ভীষণ প্রিয় একটা জায়গা, বৈঠকখানা। সবাই ভীষণ এনজয় করলো আজকের অনুষ্ঠানটা। সবার কাছে অনুরোধ, ছবিটা দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ।